নাগোয়া পোর্ট পাবলিক অ্যাকোয়ারিয়াম দেখতে অনেকটা সুন্দর। এখানে অনেকগুলো রাইড ছিল। পোর্টের পাশে অনেকগুলো শিপ, ডলফিন শো। জায়গাটা অনেকটা নাগোয়া সিটিতে ঘোরার মতো একটা জায়গা। আমার বাইরে গিয়ে না সহ অনেক মজা করেছি। ডলফিন গুলা অ্যাকোয়ারিয়ামের ভিতরেই দেখতে অনেকটা আর সুন্দর লাগছিল প্রথমবার দেখার জন্য হয়তোবা। আমার বাগিনাও বড় বড় ডলফিন দেখে অনেক মজা পাইছে। সে আগ্রহের সহিত তাকিয়ে আছে সেই দিকেই। আমার বোন এবং বোনের জামাই সহ একসাথে গিয়েছিলাম। ডলফিন শো শুরু হবে আরো অনেক পরে। তো এর আগে শো এর নিচে গ্লাসের মধ্য দিয়ে সেগুলা দেখা যেত। বাগিনা অনেক দুষ্টামি করতেছিল। তারপর এখানে ডলফিনের কঙ্কাল, ডেমো অনেক কিছুই ছিল। আমরা আসলে ওই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আসলে অনেক মজা করেছি। আর এটা একটা পৃথিবীর আর্ট ছিল। তারপর ডলফিন শো শুরু হচ্ছে এখনই। ডলফিন শো এর স্ক্রিনেও দেখা যাচ্ছে সম্পূর্ণ অনেকগুলো ক্যামেরা চারপাশে সেট করা ছিল। যারা ডলফিন শো দেখাবে তারা আসছে। শো শুরু হয়ে গেছে। আমরা আসলে অনেক মজা নিয়ে দেখতেছিলাম। ডলফিন গুলো অনেক মজা দিচ্ছিল। তো এখানে ডলফিন শো চলতেছিল প্রায় 20 মিনিট ধরে। ডলফিন গুলা আসলে মানুষের মতো অনেকটা অনুভূতি আছে, যেটা অনেকেই জানে। তাদেরকে আসলে বশ করা খুব সহজ। এখানে আসলে অনেক কিছু দেখতে পেলাম, কিভাবে যে ট্রেন দিচ্ছে। Wow! অনেকগুলো ডলফিন ছিল এখানে, লাল হলুদ। যারা জামা পরে আছে তাদের এক একজনের দুইটা করে ডলফিন ছিল তাদের ট্রেনারের আন্ডারে। এটা একটা লাল বল টাচ করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। এখন অনেকগুলো জাম দিবে। স্ক্রিনে যেটা সেটা হচ্ছে নিচের থেকে ভিডিওটা ধারণ করতেছিল। ডলফিনটা এসে অনেকক্ষণ কিচিরমিচির করতেছিল, কি বকতেছে সে ভালো জানে। যাই হোক, এখন আরেকটা জাম্প হবে। এখন এটা টাচ করতে পারছে লাল বলটা। তো শো মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে যেখানে ট্রেন করে সে জায়গাটা। এটাও ট্রেনিং এর জায়গা। তো আসলে ওদের আচার আচরণ দেখে আসলে অনেক ভালো লাগতেছিল ওইখানে। তারাও অনেক মজা দিচ্ছিল। আরেক দুষ্ট থেকে একটা বল নিয়ে চলে এসেছে। তারপর আমরা আরেকটা শো দেখার জন্য গিয়েছিলাম। তো সেখানে স্ক্রিনে মজা করতেছিলাম। আমার বোন আমার বাইকনারে নিয়ে মজা করতেছিল। এটা হচ্ছে হুইল কিলারের শো ছিল। আমরা আবার নিচে গেলাম, নিচে গিয়ে নিচে গ্লাস থেকে দেখলাম, অনেক জায়গায় ঘুরলাম। বাগিনা খুব মজা পাচ্ছিল অনেক মাছ দেখে। জাহাবি নাম তার।
সবাই দোয়া করবেন। তো সে আসলে অনেক মজা পাচ্ছিল গ্লাস থেকে মাছগুলা দেখে। তো এখানে আসলে সমুদ্রের উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত কি কি আছে সবগুলোই শো করছে, কোন স্তরে কোন প্রজাতির মাছ টিকে থাকে। যেমন এটা আরেকটা স্তরে গেছে, আমরা আস্তে আস্তে একতলা দোতলা তিনতলার নিচের দিকে নামতেছিলাম, মানে এগুলো এক একটা সামুদ্রিক স্তর শো করতেছিল। অন্ধকার, যেগুলা কতটুক আলোতে এবং কতটুকু অন্ধকারে থাকে সেটাও এখানে উল্লেখ করা হয়েছিল, ওইভাবে আলোটা ওইভাবে দেয়া হচ্ছিল। এটা ইল মাছ ছিল। আসলে সবগুলো ভিডিও করা হয় নাই, ছবি দিয়ে অনেকগুলা দেয়া হয়েছে। এটা একটা ডেমো থেরাপি ছিল। এখানে একটা শো চলতেছিল, সামুদ্রিক বিষয়ে একটা মুভি চলতেছিল এখানে। তারপর এটা আমরা তিনতলায় নেমেছিলাম, তিনতলায় নামার পরে এই জায়গাটায় আসছি। এখানে শ্যাওলা থেকে শুরু করে অনেক কিছু ছিল। তারপর আমরা এরপর একটু উপরে উঠে গেছি, উপরের দিকে চলে আসছি অন্য সিঁড়ি দিয়ে। এইখানে এক একটা কচ্ছপ, মানে কি বলবো, এগুলো এত বড়, কম নইলে এগুলা 600-700 বছর হবে এগুলার এক একটা বয়স। এগুলা বড় সাইজের ছিল। একটা সি বিচ আইল্যান্ড উল্লেখ করা হয়েছে এখানে। তারপর এগুলা ছোট সাইজের কচ্ছপ ছিল, হয়তো বা বাচ্চার থেকে এখান থেকে বড় করে ওইখানে নিয়ে ছাড়বে পরে। আমার বাগিনা খুব মজা পাচ্ছে। এটা একটা আইল্যান্ড তৈরি করছে এক পাশে। আইল্যান্ডের এক পাশের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে গিয়ে এর আগে যে কচ্ছপটা ছিল এটা হচ্ছে শূকরের নাকের কচ্ছপ, নাক দুইটা শূকরের মতো। তারপর আমরা পেঙ্গুইনের একটা সাইডে গেলাম, এখানে শীতাতপ নিয়ন্ত্রিত ওইভাবে গ্লাসের ভিতরে, মানে ওইভাবে আইস করা আছে যাতে পেঙ্গুইন গুলা টিকে থাকতে পারে। অনেকগুলা পেঙ্গুইন ছিল এখানে, তো এখানে আইস করে ওইভাবে দেয়া আছে। তারপর আমরা গেলাম একটা জেলি সাইডে, জেলি মাছ। এটা হচ্ছে জেলি মাছের সাইড যেটা, এখানে অনেক প্রজাতির জেলি মাছ ছিল। তা আমাদের প্রায় সময় শেষ হয়ে আসছিল, প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে, এই জন্য তাড়াহুড়াতে ছিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম। তারপর লাইটিং গুলা ছিল বাইরে, অনেক সুন্দর করছিল রাত্রে, আলোটা অনেক জমজমাট ছিল। তারপর আমার বাগিনা গাড়ি চালাচ্ছে, সে একটা দিয়ে হবে না, দুই হাত দিয়ে দুইটা ঘুরাচ্ছে। সে অনেক মজা পাচ্ছে, দাঁড়াই গেছে, দাঁড়াই দাঁড়াই গাড়ি চালাচ্ছে। তা আমরা একটা গেম খেলতে গেছিলাম, গেমে দুইটাই মিস হলো, ডোন্ট মাইন্ড। আর দুটাই মিস। তারপর আমরা অন্য একটা নাগোয়া শহরে গেলাম, নাগোয়া টাওয়ার যেটা বলে।